সেদিন জিমে গেছিলাম জানো তো মতিয়া গো, জিমের জুতোটা নিয়ে গেছি। না, জিমের জুতোর মধ্যে বড় ব্যাং ঢুকে আছে। গাইস ফাইনালি স্নান টান হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করি, লাঞ্চ করবো। এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন সিঙ্গু স্টেশনের দিকে যাচ্ছি। আমরা একটা ভিডিও বানাবো দোকানের। তো এই যে আমাদের সাথে দুটো হেড চলে এসছে মার্কেটিং। আজকে চলে এসেছি সিঙ্গু স্টেশন থেকে। আমি সিঙ্গুর দত্তলঙ্কারের যে রাস্তাটা কি করে যাবেন সেইটা আমি দেখাবো এখন। তো দেখতে পাচ্ছেন এটা সিঙ্গু স্টেশন, সেখান থেকে। Hey guys, good morning, welcome back to my another new vlog. তো সকাল সকাল বাড়ি থেকেই ভ্লগটা শুরু করছি। আজকে কি আর করবো, আজকে থেকে মানে আজকে একটু ভাবছি যে কিছু অন্য কিছু বানানো, মানে ডেলি যেরকম ভ্লগ হয় সেরকমই বানাবো। এখন তো এডিট চলছে আমার, ডেলি যেরকম এডিটিং হয়, একদিন আবার মাঝখানে গ্যাপ হয়ে গেল, এরকম মাঝে মধ্যে গ্যাপ হয়ে যাচ্ছে কিছু কারণের জন্যে। তো আবার শুরু করেছি ভ্লগিংটা, মানে ভ্লগ যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তো এখন এডিট করছি, দেখবে তুমি, দাঁড়া তোমাদের দেখায়। দেখো এই এডিটিংটা চলছে, এটা হচ্ছে জামশেদপুরের ভ্লগ, তোমরা দেখতে পারো। বাট আমি এখন যে ভ্লগটা করছি সেটা হয়তো 2-3 দিন পরও আসতে পারে। বাট তোমরা কিন্তু জামশেদপুরের ভ্লগটা দেখো, খুব সুন্দর সুন্দর ভিডিও আছে, 3টে ভিডিও আছে। একটা হচ্ছে ফার্স্ট ডে জামশেদপুরে কী করলাম, সেকেন্ড ডেতে কী করলাম, আর থার্ড ডেতে কী করলাম। থার্ড দিনের যে ভ্লগটা সেটাই আমি আপলোড করব এখানে। তো এখন থার্ড দিনের মানে থার্ড ডে যে ভ্লগটা আছে সেটা এখন এডিট চলছে। তোমরা ফার্স্ট সেকেন্ড ভ্লগটাও দেখবে, আর থার্ড ডে ভ্লগটাও দেখে নেবে। যাই হোক, এখন এইটাই কাজ। এখন দুপুরবেলা এখন 1:17 বেজে গেছে, এবার স্নান টান করে খাওয়া দাওয়া করতে হবে। যাই হোক, আজকে এটাই এখন প্ল্যান আছে, দেখা যাক কী করতে থাকি আজকে সারাদিন, সেটা তোমাদের দেখাবো কী করছি। চলো গাইজ, এখানে এই যে স্কুটিটা দেখতে পাচ্ছ, এই স্কুটিটার মনে হচ্ছে আমার মনে হচ্ছে লিক হয়েছে, জানো তো মন্তি কাকু, অনেকটাই পুরোটাই হাওয়া কমে গেছে। এটাকে পাম্প দিয়ে নিয়ে যেতে হবে এতে সারাতে। এখন আমাদের এই যে পাম্পের মেশিন আছে, এই মেশিনটা দিয়ে এখন পাম্প দিতে হবে। ভেতরে কিছু নেই তো গো? ওই বিশ্বাস নেই, তখন কি বেরোবে ভেতর থেকে। সেদিন জিমে গেছিলাম জানো তো মতিয়া গো, জিমের জুতোটা নিয়ে গেছি। না, জিমের জুতোর মধ্যে বড় ব্যাং ঢুকে আছে। এবার আমি পড়তে গেছি, ভেতরে কি একটা আটকাচ্ছে মনে হচ্ছে, গিয়ে দেখছি ভেতরে একটা ব্যাং বসে জুতোর মধ্যে, জানা, তাকে ঝেড়ে ঝেড়ে জিমের মধ্যেই ফেলে এসেছি। কি অবস্থা। আচ্ছা তোমাদের এটা কি ভেঙে গেছে নাকি? এই কেস করেছে, এটা তো মনে হচ্ছে ভেঙে গেছে। না 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 না, এটা ভাঙেনি, এই স্ক্রুটা থেকে খুলে গেছে। সেই থেকে যা করেছে তাই। না ধর এটা, কিন্তু এটা টাইট করতে হবে, এটা না বেরিয়েছি মুখ থেকে। কেউ পাম দেয়নি, সেই যে দেওয়া হয়েছে সেইখান থেকে আর কেউ পাম দেয়, এই হাঙ্গারে দিয়েছে, কে দেবে? এটা না ঢুকলে তো পাম্পে তো লকও হবে না, মুখটা খারাপ হয়ে গেছে। এই মুখটা একটা কিনে আনতে হবে, এই মুখটা। এখন হবে না, কী করে হবে? এইটা তো নেই, বুঝতে পারছো? এটা যদি শক্ত হতো আটকে যেত। এটা তো আমাকে, এটা তো ক্লিপ আমার, এই ক্লিপটা গিয়ে লক হলো, নাহলে তো সোজা গেলে আরও হাওয়া যা আছে সব বেরিয়ে যাবে। ঢুকিয়ে দিই, এই একটা ক্লিপ কিনে আনতে হবে, এটা খুব জরুরি, যখন তখন হাওয়া দেওয়া যায়। এটা কি চাপা দেওয়া ছিল যাতে না কিছু ঢুকতে পারে ব্যাগের মধ্যে নাকি? মানে ওখানে পড়ে আছে এমনি এর তো ওইখানে ওখানে এক গাদা আছে মানে। গাইস ফাইনালি স্নান টান হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করি, লাঞ্চ করবো। এখন কটা বাজছে? এখন 2:30। আচ্ছা ভালো রোদ উঠেছে বাইরে, বাইরে রোদটা কেমন উঠেছে দেখতে পাচ্ছি। আর তার সাথে এই যে লাঞ্চ, মাছ ভাত শাক, আলু ভাতে, এইসব পেঁপে ভাতে। ফাইনালি পোস্ট হয়ে গেছে জামশেদপুরের ভ্লগ, মানে জামশেদপুরের লাস্ট ডে যে ভ্লগটা সেটা পোস্ট হয়ে গেছে। তো তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে দেখতে, ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। লাস্ট দিনে পুলে টুলে গেছিলাম, আরও অনেক মজা মস্তি করেছি। ভিডিওটা ভালো লাগবে, দেখবে তোমরা গিয়ে।
এই যে এখনই আপলোড করলাম, এই যে দেখতে পাচ্ছ আমার মুখটা দেখতে পাচ্ছ। তো এখানে এই মাত্র জাস্ট আপলোড করলাম, 1 ভিউ হয়ে আছে, 6 মিনিট আগে আপলোড করেছি। তোমরা এই চ্যানেলে গিয়ে দেখতে পারো, আর ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দাও। তো এখন বেরোচ্ছি, আবার দোকান যাব। আজকে কিছু ভিডিও শ্যুট করার আছে, মানে ভাবছি একটা নতুন নতুন আইডিয়া ভাবছি কি করা যায় দেখি। তো চলো যাই ডাইরেক্ট দোকান। তারপরে ক্লিপিং দ্বিতীয়বার করতে হবে। আচ্ছা, আমরা বেরিয়ে পড়েছি এখন সিঙ্গু স্টেশনের দিকে যাচ্ছি, আমরা একটা ভিডিও বানাবো দোকানের। তো এই যে আমাদের সাথে দুটো হেড চলে এসছে, মার্কেটিং হেডে আইডিয়া দেয় এরাই, আমি একটু আইডিয়া দিই কিছু কিছু। আরেকবার তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। ঠিক আছে। হ্যালো এভরিবডি, আপনারা অনেকেই জানতে চান যে দত্ত অলংকার আপনারা কি করে আসবেন। তো আজকে আমরা দাঁড়িয়েছি একদম সিঙ্গু স্টেশনের সামনে। তো সিঙ্গু স্টেশন থেকে নেমে আপনারা কি করে দত্ত অলংকার পৌঁছাবেন সেইটুকুর ভিডিও আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। ভিডিও দেখতে থাকুন, আমাদের অ্যাড্রেসটা আপনারা খুব ভালোভাবে জেনে যাবেন আজকের পর থেকে, একদমই এটা বলতে পারি। কাটো। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। এভরিবাডি, আজকে চলে এসেছি সিঙ্গু স্টেশন থেকে। আমি সিঙ্গুর দত্ত অলংকারের যে রাস্তাটা কি করে যাবেন সেইটা আমি দেখাবো এখন। তো দেখতে পাচ্ছেন এটা সিঙ্গু স্টেশন, সেখান থেকে তো আপনাদের যেতে হবে, এটা দিয়ে সোজা হাঁটতে হবে এখন। তো হাঁটতে হাঁটতে আপনারা যাবেন একদম সিঙ্গু স্কুল মোড়। এই রাস্তাটা যারা সিঙ্গুরে থাকেন তারা আপনারা বুঝতেই পারবেন যে এই রাস্তাটা কোন রাস্তার কথা বলা হচ্ছে। তো আপনারা তো ডান দিকেই দেখতে পাচ্ছেন সিঙ্গু স্কুল। তো এখান থেকে আপনাকে সোজা যেতে হবে, বাঁ দিকে গেলে সিঙ্গুর হসপিটাল, আর ডান দিকে আপনাদের যেতে হবে ডান দিকে। তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গুর গার্লস স্কুল, আর এর পাশেই আছে হচ্ছে সিঙ্গুর বয়েজ স্কুল। তো আপনারা জলযোগের দিকে এগিয়ে যাবেন, জলযোগের দিকে এগিয়ে যেতে যেতে আপনাদের আরেকটা দোকান দেখাবো, যেটা হচ্ছে আমাদের সিঙ্গুর তারকনাথ জুয়েলার্স। দত্ত অলংকার আগে ছিল সবথেকে ট্রাস্টেড জুয়েলারি শপ, দত্ত অলংকার ছিল, সেটা ট্রান্সফার হয়ে এখন তারকনাথ জুয়েলার্স হয়েছে, যেখানে সবথেকে লাইট ওয়েটের আপনারা সিলভারের কালেকশন দেখতে পারবেন। আরও অনেক সিলভারের কালেকশন আমাদের অন্য পেজে দেখানো হবে। নিউ আমর যেটা জলযোগ, যে আমাদের ব্লগ শ্যুট করছে, আর হই আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গুর তারকনাথ জুয়েলার্স ইউনিট অফ দত্ত অলংকার। শোরুমের দিকে নিয়ে যাই সিঙ্গুর দত্ত অলংকারে, যেটা সব থেকে বড় শোরুম সিঙ্গুরের মাথায়, সেই গলি, তার জন্য স্পেসও করা আছে। আর আমাদের দত্ত অলংকারের প্ল্যাকার্ডটা মানে বোর্ডটা যেটা আছে সেটা দেখিয়ে দাও। তো এখানে গেটটা খোলা হচ্ছে, আসুন ভেতরে আসুন। তো ভেতরে দেখতে পাচ্ছেন এত জুয়েলারি স্টক, সব থেকে লাইট ওয়েটের জুয়েলারি আপনারা দেখতে পারবেন। A few moments later. চলো আসো আমাদের, দেখো চা খাই, একটু চা। হ্যাঁ রাখো কাকু, দুটো চা দাও না, দুটো চা দাও না মধ্যে কাকু, ধরো। হ্যাঁ আঙুলের চাপের জন্য। আমরা এখন রাস্তায় বেরিয়ে আটকে পড়েছি বৃষ্টির মধ্যে। এখানে একটা দুটো ছেলেকে দেখো, একজন মেয়ে একজন ছেলে ঘোরাঘুরি করছে, চালের দোকানের সামনে বসে আছে, চালের দোকান। এখন এই যে লাইটটা দেখতে পাচ্ছ, এই লাইটটা এই বাথরুমে লাগাবো। তো লাইটটা খুলে নিয়েছি, লাইটটা খুলে ডেট ছিল তাই জন্য চেঞ্জ করে দিয়েছি এটা। চলো লাগানো যাক। এই জিমে চলে এসেছি এখন, এখন 9:45 বাজছে, তাও 9:30 বন্ধ, তাও জিমটা করে যাই। বাড়ি চলে এসেছি জিম টিম করে, দোকানে কাজ করে চলে এসেছি। এখন কেউ আছে না কি করে, দরজাটা পুরো খোলা। যাই হোক চলো লেটস গো, উপরে যাই, খাওয়া দাওয়া করি, ডিনার কমপ্লিট করি। গাইস আজকের ব্লগটা এখানেই শেষ হবে, কিন্তু তার আগে একটা আনবক্সিং ভিডিও হবে, যেটা হচ্ছে সকালবেলা একটা অ্যামাজন থেকে পার্সেল নিয়েছিলাম, একটা চুলের শ্যাম্পু।
তো কি নিয়েছি সেটা এর মধ্যে আছে, এটার একটা আনবক্সিং ভিডিও এখন করব, তো তোমরা দেখতে থাকো। তো কিন্তু একা একা কী করে আনবক্সিংটা করবো সেটাই ভাবছি। একা একা করাটা খুবই মানে প্রবলেমেটিক ব্যাপার। তো এখানে কিচ্ছু ছুরি বা কাঁচি নেই, দেখতে তো পাচ্ছি তাই। क्यों हिला डाला ना। ঠিক আছে, তো তার জন্য আমাকে করতেটা কি হবে সেটাই বুঝতে পারছি নাই। ও ভাই, अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। কি সুন্দর কথা বলে ফেললাম আমি, ভালোই মিলিয়ে মিলিয়ে কথা বললাম, কিন্তু এইটাকে তো আমাকে খুলতে হবে। কি করে খুলি এবার? এক হাতে তো ওপেন করা যাবে নাই, ঝামেলা তো এখানে। ফাইনালি ওপেন করে ফেলেছি। তো এর মধ্যে দেখি তো কি আছে। তো গাইস, দিস ওয়ান আই হ্যাভ বাইট। তো এটা হচ্ছে লোরিয়াল অ্যাবসলিউট রিপেয়ার শ্যাম্পু প্রফেশনাল, ঠিক আছে। তো অ্যাবসলিউট রিপেয়ারের লোরিয়ালের আমি শ্যাম্পু বাই করেছি। এর মধ্যে প্রফেশনাল শ্যাম্পু আছে, ইনস্ট্যান্স রিসার্ফিং ফর ড্রাই অ্যান্ড ড্যামেজড হেয়ার। মানে আমার যে চুলটা আছে বা স্ক্যাল্পটা আছে, যেটা স্ক্যাল্পটা খুবই ড্রাই আমার, তাই এর জন্যে ড্রাই অ্যান্ড ড্যামেজড হেয়ারের জন্যে দিস ওয়ান ইজ পারফেক্ট। ইউ ক্যান অলসো বাই, ওকে। সো এটার আরেকটা ভাগ আছে, মানে আরেকটা আছে মডেল, আর একটা লোরিয়ালের কী বলে এটা অ্যাবসলিউট রিপার, তো ওটা অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু টাইপের কিছু একটা আছে। তো আমি ভাবলাম এইটাই নিই, তো আই গেস শ্যুট করবে আমার জন্যে। যাই হোক, চলো লাস্ট এইটা দিয়েই শেষ করছি ভিডিওটা। তো আজকের ভ্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক করে দাও, আর সাবস্ক্রাইবও করে দাও, আর শেয়ার তো করেই দাও। বাই বাই। সাবস্ক্রাইব একটা, লাইক একটা করে দাও, আর একটা কমেন্ট ছোট্ট করে লিখে দাও যদি ভালো লেগে থাকে। বাই বাই, গুড নাইট।